বাড়িতে থাকা দুটো উপকরণেই বানিয়ে নিতে পারবেন এত সুস্বাদু একটা মিষ্টি। দেখেই তো লোভ লাগছে, তাই না? তো চলুন দেখে নিই কীভাবে মিষ্টিটা বানাবো। শুধুমাত্র বাড়িতে পাউরুটি থাকলেই হবে। ব্যাস, পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি পাউরুটির যে ধারের কালো কালো অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। তো প্রতিটা পাউরুটিকেই আমি এইভাবে ওই ধারের অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আর মাঝখানের যে সাদা অংশটা আছে ওইটা দিয়েই মিষ্টিটা বানাবো। পাউরুটি কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বোলের মধ্যে আরও টুকরো টুকরো করে দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা দুধ আর পাউরুটিটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো পাউরুটিটাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েও করতে পারেন বা এইভাবেও করতে পারেন, অসুবিধে নেই। একটা এলাচকে ফাটিয়ে এলাচের যে বীজগুলো সেটা আমি দিয়ে দেব ওই পাউরুটি মাখার মধ্যে, আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এই প্লেটের মধ্যে একটু ঘি আছে আর কয়েকটা এলাচ আছে। তো এটা এলাচটা পরে লাগবে, তো ঘিটা একটু হাতে মাখিয়ে নেব। দিয়ে যে পাউরুটিটা মেখে রাখলাম সেগুলো আমি হাতে করে নিয়ে বল বল আকার করে গড়ে নেব। বল আকারেও করতে পারেন, লম্বা করেও করতে পারেন। আমি তো গোল গোল করেই করে নিলাম। এরপর আমি এখানে বলগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি, আর একটা প্যান বসিয়ে দেব। এর মধ্যে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। 1 বাটি দিলাম চিনি, ওই বাটি মাপ করে 1.5 বাটি দিলাম জল। চিনি আর জল, 1 বাটি চিনি 1.5 বাটি জল, মনে রাখবেন। আর দিয়ে দিলাম সেই এলাচগুলো। এটা ফুটতে থাকুক। এরপর এদিকে আমি সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আপনারা সম্পূর্ণ ঘিতেও ভাজতে পারেন বা শুধু তেলেও ভাজতে পারেন, সাদা তেলে। আমি দুটো মিক্স করে দিলাম, কারণ ঘিয়ের একটা ফ্লেভার, এটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম পাউরুটির বলগুলো। এরপর হালকা করে ভাজবো। দেখুন, একদম কিন্তু লো থেকে মিডিয়াম আঁচ রাখবো, আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে করে ভেজে নেব। এদিকে আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন, একটু হালকা চিটচিটে মতন এসে গেছে। আর বলগুলো ঠিক এইরকম ব্রাউন কালার করে ভেজে নেব। আমার কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরপর চিনির শিরাটা যেটা রেডি করেছিলাম তো সেটা নিয়ে আসি। আর বলগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এখনই কালারটা খুব সুন্দর হয়েছে। তো কাঁচের বোলের মধ্যে যে চিনির শিরাটা রেডি করেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। এই চিনির শিরার মধ্যে যে পাউরুটির বলগুলো ভেজে রাখলাম সেই বলগুলো এই রসের মধ্যে দিয়ে দেব। তো এটা 1 ঘন্টা, এর থেকে বেশি হলেও ভালো, ভিজতে দিতে হবে। তো আমি এরকম রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন, 1 চুটকিতে কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেল। তো এখন হয়নি, এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। সত্যি বলতে আমার 1 ঘন্টা তর সয়নি। 1 ঘন্টার আগেই আমার এতই খেতে ইচ্ছে করেছে, আমি একটা মিষ্টি তুলে নিয়ে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর খেয়ে দেখলাম এত টেস্টি, এত ফাটাফাটি হয়েছে। শুধুমাত্র বাড়িতে পাউরুটি থাকলেই কিন্তু এত সুন্দর একটা মিষ্টি তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত।